This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে এসআইআর ইস্যুতে আমরণ অনশনে মমতা বালা ঠাকুর আজ ঠাকুরনগরে নিজের বাড়ির সামনেই আমরণ অনশনে তৃণমূলের রাজ্যসভার সাংসদ। এসআইআর হলে মতুয়াদের নাম কাটা যাবে এমনই দাবি মমতা বালা ঠাকুরের। আমার সহকর্মী দীপঙ্কর এই মুহূর্তে রয়েছেন সেখান থেকে। দীপঙ্কর, আমি সার্বিকভাবে পরিস্থিতি জানতে চাইব। তিনি আজ আমরণ অনশনে বসেছেন এবং এই মুহূর্তে কারা কারা রয়েছেন, কি বলছেন তিনি, একটু বিস্তারিতভাবে জানান। দেখো, মমতা বালা ঠাকুর তিনি নিজে এই অনশনের ডাক দিয়েছেন, কিন্তু তিনি নিজে নেই, তিনি বিশেষ কাজে মধ্যপ্রদেশে আছেন। ভার্চুয়ালি এই অনশন মঞ্চের উদ্বোধন করেছেন। তোমাকে দেখাই, এই অনশন মঞ্চে যে সমস্ত পাগল সাধু গোসাই যারা আছেন তারা বসেছেন। তারা একটা দাবি নিয়ে অনশন মঞ্চে বসেছেন যে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। বাংলাদেশি ঘোষণা এবং বাংলাদেশি কাগজ নিয়ে নাগরিকত্ব নয়, 2024 সাল পর্যন্ত যে সমস্ত মানুষ বাংলাদেশ থেকে ছিন্নমূল হয়ে এসেছেন তাদের প্রত্যেককে নাগরিকত্ব দিতে হবে। এখানে যেমন মতুয়া মহাসংঘের বিভিন্ন পদাধিকারীরা রয়েছেন, তার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা নরোত্তম বিশ্বাস, তিনিও কিন্তু এই মঞ্চে অনশন করছেন। সব মিলিয়ে এই অনশন মঞ্চ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যারা অনশনে বসেছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। শুভজিৎ, কেন আপনাদের আজকে অনশনে বসতে হচ্ছে, কেন বসতে হচ্ছে? আমাদের মূল দাবি হচ্ছে আমাদের নিঃশর্তভাবে নাগরিকত্ব দিতে হবে, এইটাই হচ্ছে আমাদের দাবি। কতক্ষণ চলবে এটা? যত সময় আমাদের দাবি দেওয়া না মানবে সরকার বা কোনো জায়গায় না আসবে তত সময় আমাদের আন্দোলন চলবে। এই অনশন চালিয়ে যাবে। এই আজকে তো মমতা বালা ঠাকুর নেই, তিনি নেই কেন? মা পূর্ব কোনো কর্মসূচি ছিল, তারই জন্য মা বাইরে গেছেন। মা যত সময় শীঘ্রই চলে আসবেন, তাতে অসুবিধা নেই। আমাদের তাতে আন্দোলনে কোনো ভাটা পড়বে না। মার নির্দেশে আমরা সবাই এখানে আছি এবং আমরা আন্দোলন করে যাচ্ছি। বুঝতে পারছো যে মমতা বালা ঠাকুর নেই, কিন্তু সেই তার অনুপস্থিতি কোনো ভাটা পড়বে না এমনটা বলছেন তারা। এবং ধন্যবাদ দীপঙ্কর। এই এসআইআর আবহে আরো চওড়া হলো মতুয়া ঠাকুর বাড়ির ফাটল। মতুয়া মহাসংঘের তৃতীয় সমান্তরাল কমিটি গঠন গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুরের। একই সংগঠনের নামে নতুন কমিটি গঠন। উপদেষ্টা মণ্ডলীর তালিকায় চমক সুব্রতর। সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে অসীম সরকার, স্বপন মজুমদার, অশোক কীর্তনিয়ার মতো বিজেপি বিধায়কের নাম রয়েছে। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের নামে এতদিন দুটি আলাদা কমিটি চলত। একটি অংশ বিজেপির শান্তনুকে সংঘাধিপতি হিসেবে মানে, অন্যটি তৃণমূলের মমতা বালাকে। শান্তনুর মতো সুব্রত বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুরকে প্রধান সেবায়ত পদে রেখেছেন। যে মতুয়া মহাসংঘটা ছিল সেই মতুয়া মহাসংঘ ঠিকভাবে পরিচালনা হচ্ছিল না, তার জন্য আমাকে নতুন করে মতুয়া মহাসংঘ তৈরি করতে হলো। একই রেজিস্টার্ড নাম্বার এবং একই নাম। দুই ভাইয়ের মধ্যে দূরত্ব না, আমার কতগুলো ফোরে যারা আছে দালাল আছে তাদের নিয়ে অসুবিধা, আর সেটা যখন আমি শুধরাতে পারলাম না তার জন্য আমাকে নতুন মতুয়া মহাসংঘ তৈরি করতে হলো। মতুয়া মহাসংঘের মধ্যে আছে আগের পুরনো যোগ। আমার কমিটি তৈরি হয়েছে, শান্তনু ঠাকুরের ওই কমিটি আছে, আমার কমিটি আমার মতন করে। আমার কমিটি আমার মতন করে। হ্যাঁ, ও তো এমনি অটো ডিজলভ হয়ে যাবে। এখন একই রেজিস্ট্রেশনের সংগঠন নিয়ে যদি কেউ আমরা গুতোগুতি করি, মারামারি করি, তাতে তো কী যায় আসে? মারামারি গুতোগুতি করে তো কোনো লাভ নেই। কিন্তু সংগঠন করার অধিকার সকলের আছে। কি করে কে কাউকে বঞ্চিত করে? কেউ কাউকে বঞ্চিত করতে পারে? কেন বঞ্চিত হবে সে? আমিও তো চাই না সে বঞ্চিত হোক। সে সংগঠন করে স্ট্রংলি সে উঠে আসুক, আমি চাই। না, উনি আলাদা করে সংগঠন করছেন, সেখানে ওনার মহাসংঘাধিপতি সেখানে থাকবেন কেন? উনি যখন আলাদা করে ঘোষণা দিয়েছেন সংগঠন করছেন, তখন আমাদের সংগঠনে উনি কেন থাকবেন? উনি তো থাকার প্রশ্নই নেই কোনো।